আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আজকে গেছি মই তক্তের নৌকো বানা হয়ে যায় গেছি মিস্ত্রিরা কাম করতেছে। একখান নৌকার পিছনে আসতে সময় দেওয়ার লাগে, অনেক কষ্ট করে একখান নৌকো বানায়। এই তো কাঠ প্রথমে গাছগুলো মিলে লইয়ে যাই হেব তক্তা কাড়াইয়া হেয়ে নৌকায় অথবা গাড়িতে যার যেরকম ব্যবস্থা আছে এ জায়গায় বেশিরভাগ নৌকায় আনে এই স্কুলে উড়াই থই যে ধ্যান তক্তগুলো উড়াই থইছে। এই তক্তগুলো হুগাই হে পরে সাসিয়া এরপর নৌকার যা লাগে জিনিসপাতি এই সবগুলা কাড্ডে আনিয়া এরপর লোয়া করাত রান্দা মেস্তরি অনেক পদ জিলেই এবার নৌকার কাম করন লাগে। আচ্ছা সময়ের ব্যাপার, আগে তো আদ্যে রান্দা ঠেলন লাগবে, এখন আদ্যে রান্দা ঠেলন লাগে না বলতে ওই দাঁড়ান লাগে না, আদ্যে দাঁড়ান লাগে না। কারেন্টের একটা বেরিয়েছে, করাত বেরিয়েছে, কারেন্টের আবার রান্দা বেরিয়েছে, হেডটা হওয়ালে রান্দা দিয়ে হলে তার অনেক সুবিধা হয়ে গেছে। এখন আগে একখান নৌকা বানাইতে যা লাগবে 1 মাস 1.5 মাস, হেয়ের একখান নৌকা এখন একদিনও বানাইতে পারে, 1 সপ্তাহ বানাইতে পারে, বেশি সময় লাগে না, অল্প দিনই হয়ে যায়। যত সময় বাড়ে অত আপডেট হয়ে যায়, এর লেগে নৌকা একদিনও একখান হয়ে যায়, 1 সপ্তাহ ভিতরে একখান হয়ে যায়। বিভিন্ন কাজের উপর নির্ভর করে, যে যেরকম কাজ পারে এরকম কাজের মূল্যতা বোঝে। এখন নৌকা বানাইতে 3 জন মানুষ হইলে হওয়ালে হয়ে যায়, একলা কাজ করলে 2 দিন 3 দিনে পেরিয়ে যায়। এই আস্তে আস্তে কাম করতেছে, এতে 3 দিনে পেরিয়ে যাবে। এখন নৌকা অনেক পরিশ্রম দেওয়ার লাগে, আর কাঠের নৌকা অনেক বয়স পায়, কাজ করেও শান্তি আছে। খুব মজার একটা জায়গা, যে জায়গায় কাজ করে খুবই শান্তি।